নমস্কার পাবলিক, চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকে ছিল একটা বিয়েবাড়ির ক্যাটারিং ছিল, আমারই একটা বন্ধুর বিয়ে ছিল। তো ওই বলেছিল যে আজকে কাজটা করার জন্য। তো আমরা সবাই এখানে দেখো রেডি হয়ে আমরা সব গ্রুপ মিলে বাইক নিয়ে বেরিয়ে গেছি ক্যাটারিংয়ের উদ্দেশ্যে। অনেকদিন পর যেহেতু ক্যাটারিংটা পেয়েছি, তো এখানে গিয়ে দেখছি প্যান্ডেলে কিন্তু কোনো চেয়ার টেবিল কিছু গোছানো ছিল না। দেখে তো আমার মাথায় হাত পড়ে গেছিলো। যাই হোক, কাজে এসে কাজ তো করতেই হবে। তারপরে আমরা সবাই মিলে এখানে দেখো স্ট্যান্ড লাগাচ্ছিলাম, আর ওরা ওখানে টেবিলগুলো লাগিয়ে নিচ্ছিল। তারপরে আমরা সবাই মিলে চেয়ার টেবিল এগুলো সব গুছিয়ে নিলাম, যেহেতু আগের কাজ আগে করে রাখা দরকার, নাহলে পরে আবার অসুবিধা হয়ে যাবে। তারপরে এখানে দেখো চেয়ার টেবিলগুলো পুরো গুছিয়ে আমরা রেডি করে নিলাম, আর মেনু কার্ডগুলো আমরা কিন্তু টেবিলে দিয়ে দিয়েছিলাম। কিন্তু এখানে হঠাৎই কারেন্ট চলে যায়। তারপরে আমরা কিন্তু ফ্ল্যাশ জ্বালিয়ে এখানে কাজ করছিলাম। যাই হোক, ডেডিকেশনটা দেখেছো আমাদের। তারপরে এখানে আমরা চলে যাই ফুচকা কাউন্টার, কফি কাউন্টারে। আর এই দাদা আমার ভিডিও দেখে, ঠিক আছে, তাই জন্য একটু লাইক করে দিল। তারপরে ওনার কাছ থেকে আমি এক কাপ কফি নিয়ে সুমুক মেরে কফি খেয়ে নিলাম, কারণ কফি খেয়ে আমাদের এনার্জিটা বাড়িয়ে নিলাম, কারণ অনেকক্ষণ কাজ করতে হবে তো, আর প্রায় 1000 লোকের খাওয়া দাওয়া। তারপরে দেখো, আর এই ছিল আমার এই বন্ধুর বিয়ে, এই ছিল মেনু কার্ড, তোমরা দেখে নিতে পারো পজ করে। তারপরে এখানে কিন্তু খাওয়া দাওয়া শুরু হয়ে গেছিলো, আর আমি এখানে কিন্তু ভাত মারছিলাম, মানে খাওয়া দাওয়া দিচ্ছিলাম। আর তারপরে আমার পাশেই একটা দাদা সে ডাল মারছিল। তো আমরা লাইনে আমি আর এই কাজ করছিলাম। তো এখানে ভাত ডাল দেওয়া মানে খাওয়া দাওয়া শুরু হয়ে গেছিলো। আর এই ছিল ভাড়ালিঘর। ভাড়ালিঘর আইটেমগুলো তোমরা দেখতে পাচ্ছ, নান ছিল, চানা পনির ছিল, তারপরে ছিল সাদা ভাত, ডাল, মাছ, মাংস, চাটনি, পাঁপড়, মিষ্টি, আইসক্রিম, যা যা থাকে আর কি। তারপরে দেখো ভাই, এত কিন্তু গরম ছিল, আমাদের কিন্তু সবাই কিন্তু ফেটে গেছিলো। মানে আমাদের মুখের রিয়াকশান দেখেই তোমরা বুঝতে পারছো যে কতটা খাটনি আর কতটা গরম ছিল। মানে সবাই নাজেহাল হয়েছিল, কেউ একটু রেস্ট পাচ্ছিলাম না, যে মানে কাজের ফাঁকে একটু রেস্ট নেবো, মানে এতটাই চাপ ছিল। তারপরে শেষমেশ কাজ কমপ্লিট করে আমি কিছু খাইনি, শুধু মাংস আর ভাত নিয়ে খেয়ে নিয়েছিলাম, যেহেতু বহুত জোরে খিদে পেয়েছিলো। আর মুখের অবস্থাটা তো দেখতেই পাচ্ছ কী অবস্থা হয়েছিল। তারপরে এখানে আমার বন্ধুর সাথে একটু দেখা করলাম, তার বিয়েতে দেখা করে। আর এই দেখো, এগুলো ছিল আমাদের স্কুল ফ্রেন্ড ছিল, এরাও হয়েছে।